পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11 জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। পুলিশের ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে, 12টা গাড়ি ভেঙেছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য। আর কমন পুলিশ বোলপুরের আইসির যেমন বউ আর মা তুলেছে, ছুতে পারেনি ঠিকই, এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন, আজ রাতেই ঝাঁটা খাবেন। উত্তাল হবে, উত্তাল হবে, বিধানসভা উত্তাল হবে। পুলিশ পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো, আমরা সবাই আনন্দের সাথে থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তার আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে, আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএফের 163 অর্থাৎ সিআরপিসি 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গাতে জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএফের 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গাতে জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে, যারা সমাজবিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত গণ্ডগোলগুলো করছে। পুলিশ কন্ট্রোল করছে, অনেক পুলিশ ইনজিওর্ডও হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, একটা ঘটনা ঘটলেও তার কিছু রিয়াকশন হয়, সেটাই হয়েছে। ভীষণ পুলিশ ছিল না তো, সেই হিসাবে পারেনি, তারপরে পুলিশ এসছে, কন্ট্রোল হয়েছে। এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেগুলো খারাপ জিনিস। পাড়ার লোক, পুলিশ প্রশাসন এরা সবাই গিয়ে সেটা সামলে দেন।